নমস্কার বন্ধুরা, কর্মসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। বন্ধুরা, গ্রামীণ ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে তোমরা 8 পাস যোগ্যতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন শুরু হচ্ছে 21,000 টাকা থেকে ও এটি একটি কিন্তু পার্মানেন্ট চাকরি, ঠিক আছে, কোনো রকম ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল নয়। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করা যাবে। ছেলে ও মেয়ে উভয় চাকরি প্রার্থী কিন্তু এখানে আবেদনযোগ্য। তো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের জানিয়ে দেবো। তার আগে বলি, তোমরা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও লাইক ও সাবস্ক্রাইব করোনি, তো অতি অবশ্যই তোমরা কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য। তো চলো আজকের এই ভিডিওতে এখানে কিভাবে তোমরা আবেদন করবে সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ দেখে নাও উইদাউট স্কিপে। বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের দেখানোর আগে আমি বলে দিই, অফিসিয়াল নোটিফিকেশানের যে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য আছে সেগুলিকে আমি একত্রিত করে আলাদা করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেন অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল নোটিফিকেশান তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এবং তোমরা সেখানে কীভাবে আবেদন করবে। ঠিক আছে, গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট 2025, অ্যাপ্লাই নাও ফর ভেরিয়াস পোস্ট, অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলি শূন্য পদ আছে। ঠিক আছে, আলাদা আলাদা শূন্য পদে আলাদা আলাদা শিক্ষকতার যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে। ওকে, এখানে মেল এবং ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এখানে দেখো তোমরা পোস্ট কি আছে, MTS অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ এই পদে নিয়োগ করা হচ্ছে, ক্যাশিয়ার পদে নিয়োগ করা হচ্ছে এবং অ্যাকাউন্টেন্ট পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এই তিনটি ডিপার্টমেন্ট আছে, এই তিনটি ডিপার্টমেন্টে তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন করবে কীভাবে? অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার লাস্ট ডেট কিন্তু 15/1/25। ঠিক আছে, এখানে হু ক্যান অ্যাপ্লাই, দেখো আমি তোমাদের থাম্বনেলেও দেখিয়ে দিয়েছি এবং কিন্তু ভিডিও শুরুতে বলেছি মেল এবং ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই। ঠিক আছে, সমস্ত ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, আচ্ছা, এখানে বেতন দেখছো 48,500 টাকা। তোমাদের এখানে বেতন কিন্তু 48,500 টাকা হচ্ছে সর্বোচ্চ বেতন, সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে, খুবই ভালো বেতন। আচ্ছা, এবার দেখো তোমরা এখানে যে আবেদন করবে তোমাদের বয়স সীমা কী লাগছে। ঠিক আছে, গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট এজ ডিটেলসটা, ঠিক আছে, এখানে তোমাদের মিনিমাম বয়স লাগছে 18 বছর, ম্যাক্সিমাম লাগছে কিন্তু 30 বছর, অর্থাৎ 18 থেকে 30 বছরের মধ্যে তোমাদের বয়স সীমা হয়ে থাকলে তোমরা অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। এবার বিষয় হচ্ছে যাদের 18 থেকে 30 ওভার হয়ে গেছে তারা কি আবেদন করতে পারবে না? করতে পারবে, তবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে SC ST PWD প্রার্থীদের ক্ষেত্রে যেমন 5 বছর অর্থাৎ 18 থেকে 35 বছর, OBC প্রার্থীদের ক্ষেত্রে 3 বছর অর্থাৎ 18 থেকে 33 বছর এবং PWD SC ST যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের 15 বছর। সুতরাং গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে বয়সের ছাড়টা তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, এডুকেশান কোয়ালিফিকেশান, এখানে যে তোমরা আবেদন করবে, তোমরা এখানে যে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু বিভিন্ন রকম ডিপার্টমেন্টে বিভিন্ন রকম যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, কিছু পদের ক্ষেত্রে তোমরা 8 পাস যোগ্যতা আবেদন করতে পারবে, অর্থাৎ যে সমস্ত পদ, যেটা হচ্ছে তোমাদের সুইপার পদ থাকতে পারে, সেখানে সেখানে তোমাদের কি আছে না হচ্ছে কুক পদ থাকতে পারে, ব্যাংকে যেমন ক্যান্টিন থাকে সেখানে কুক পদের জন্য কিন্তু লোক নিয়োগ করা হয়। তারপরে দেখো মাধ্যমিক পাস আছে, মাধ্যমিক পাস যোগ্যতাতে তোমরা আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতাতেও আবেদন করতে পারবে। এখানে দেখো উল্লেখ করে দিয়েছে 8, 10, 12 এবং গ্র্যাজুয়েশন। ঠিক আছে, সমস্ত যোগ্যতাতে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, এবার দেখো বন্ধুরা, এখানে যে তোমরা আবেদন করবে, আবেদন করার জন্য তোমাদের কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। তো অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য বা অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, এই ডকুমেন্টসগুলো আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা কালেক্ট করে রাখতে, দেন অনলাইনে আবেদন করার প্রক্রিয়া শুরু করতে পারো। ঠিক আছে, এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট এবং মার্কশিট এই দুটো কিন্তু লাগছে, আপলোড করতে হবে। তোমরা যদি SC ST OBC এই সমস্ত যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির মধ্যে পড়ো এবং এই সমস্ত ক্যাটাগরি দেখিয়ে আবেদন করতে চাও, তাহলে কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেটের যে স্ক্যান কপিটা সেটা কিন্তু আপলোড করতে হবে। ওকে, এরপর দেখো ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বার। ঠিক আছে, এমন ইমেল আইডি দেবে না যে ইমেল আইডি তোমরা ইউজ করো না, এমন ইমেল আইডি দেবে যে ইমেল আইডি তোমরা ইউজ করো, এবং ভ্যালিড মোবাইল নাম্বার, অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু তোমাদের ইনকামিং এবং আউটগোয়িংয়ের মোবাইল নাম্বারের সুবিধা থাকবে, সেই নাম্বারটাই কিন্তু তোমরা প্রোভাইড করবে অর্থাৎ দেবে। ঠিক আছে, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো। ঠিক আছে, তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো কালার সেটা কিন্তু আপলোড করতে হবে। তারপর দেখো ওয়ান আইডি প্রুফ, যেটা আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড, যে কোনো একটা আইডি প্রুফ তোমাদের এখানে দিতে হবে। এই তিনটে ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। ঠিক আছে, তারপর দেখো অ্যাপ্লিকেশন ফর্ম উল্লেখ করা আছে, এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা উল্লেখ করা আছে এই কারণেই, কারণ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে হবে, ডিক্লারেশনটা তোমাদের আপলোড করতে হবে। ওকে, তারপর স্ক্যান সিগনেচার। ঠিক আছে, তোমাদের এখানে সিগনেচারটা সেটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো বন্ধুরা, হাউ টু অ্যাপ্লাই
অনলাইন গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট 2025। এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমি অফিসিয়াল নোটিফিকেশনটা তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজে থেকেও বাড়িতে বসে ডাউনলোড করে সমস্ত জিনিস ক্রস চেক করতে পারবে এবং দেন তারপরে তোমরা রেজিস্ট্রেশন করবে। ঠিক আছে, তো দেখে নাও অনলাইন নোটিফিকেশনটি। দেখো বন্ধুরা, আমি সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি যেখান থেকে নিয়োগ করা হচ্ছে বা নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া তোমরা টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এখানে আসার পর রিক্রুটমেন্ট সেকশানে আসবে। রিক্রুটমেন্ট সেকশানে আসার পরে তোমরা দেখো এখানে কিন্তু যে যে পদে নিয়োগ করা হবে সমস্ত ডিটেলসগুলো রয়েছে। ঠিক আছে, এখান থেকে ধরো মনে করো আমি এখানে অ্যাকাউন্ট কাম হেড ক্যাশিয়ার এই পদে আবেদন করব বা এই পদে দেখার জন্য জাস্ট ক্লিক করছি। ক্লিক হ্যাড টু ডিটেলসে যখনই আমি গেলাম, তারপর দেখো বন্ধুরা নোটিফিকেশান খুলে গেল। এইখানে যেমন 20 জনকে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু 20 জনকে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, কী পদে না, অ্যাকাউন্ট কাম হেড ক্যাশিয়ার। ঠিক আছে, এখানে কোয়ালিফিকেশান রয়েছে, বয়স সীমায় কিন্তু 21 থেকে 30 আছে। এবার তোমরা বলবে যে আপনি তো বলেছিলেন 18 থেকে। হ্যাঁ, আরও অনেকগুলি শূন্য পদ আছে, প্রত্যেক শূন্য পদে কিন্তু আলাদা আলাদা এজ লিমিট রয়েছে। ঠিক আছে, তো তোমরা কিন্তু সমস্ত অফিসিয়াল নোটিফিকেশান এখান থেকে ডাউনলোড করে ক্রস চেক করতে পারো। ঠিক আছে, তারপর দেখো সমস্ত অফিসিয়াল নোটিফিকেশানের তলায় লেখা আছে টু অ্যাপ্লাই টু ক্লিক হার। এখানে যখনই তোমরা ক্লিক হেয়ার বাটনে ক্লিক করবে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, তুমি দেখো এখানে মাল্টিটাস্কিং স্টাফ আছে, ব্যাংক অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাকাউন্ট কাম হেড ক্যাশিয়ার। ঠিক আছে, এই তিনটে পদ রয়েছে, যার লাস্ট ডেট কিন্তু 15/1/2025। আজকে হচ্ছে 10 তারিখ বন্ধুরা। যারা আজকে আমার ভিডিওটি দেখছো তাদের আমি বলে দিই, আজকে হচ্ছে 10 তারিখ। হাতে তোমাদের কিন্তু আর 5টা দিন সময় আছে। এই টাইমের মধ্যে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারো। ঠিক আছে, এখানে আবেদন করার জন্য জাস্ট ওই বাটনে ক্লিক করবে, তারপরে এখানে তোমাদের মোবাইল নাম্বার দেবে, পাসওয়ার্ড দেবে, দেন লগ ইন করবে। তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে। এবার তোমরা যদি বলো যে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি দেখান কী করে এখানে আবেদন করতে হবে অ্যাজ এ স্টেপ বাই স্টেপ, আমি কিন্তু তারও আলাদা ভিডিও দিয়ে দেবো। বাট কমেন্ট করতে হবে। ঠিক আছে, কমেন্টের পরিমাণ বেশি হলে অবশ্যই আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।